বন্ধুরা, আম পাড়ার জন্য এখন থেকে আর গাছে উঠতে হবে না। মাটিতে দাঁড়িয়ে থেকে আপনারা গাছ থেকে খুব সহজে আম পাড়তে পারবেন। তো বন্ধুরা, আমি এখন একটি টিপস আপনাদের কাছে শেয়ার করব। আপনারা দেখে অবাক হয়ে যাবেন। তো আমি এরকমই একটা যন্ত্র বানিয়ে নিয়েছি খালি বোতল দিয়ে। এটাতে কোনো রকম টাকা খরচ হবে না। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই যন্ত্রটা আমি কিভাবে বানিয়েছি। প্রথমে আমি একটা 750 মিলিলিটার কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে নিলাম। তো এমন ধরনের বোতল তো আমরা খাওয়ার পর ফেলেই দিই। তো ফেলে না দিয়ে যদি আমরা আম পাড়ার জন্য যন্ত্র বানিয়ে নিই তাহলে কেমন হবে বলুন তো। তো এখন আমি একটি মার্কারের সাহায্যে বোতলটিকে মার্ক করে নিয়েছি। কিভাবে কাটবো, ছিদ্র করব। তো দেখুন বন্ধুরা, আমি যেভাবে মার্কার দিয়ে মার্ক করে নিচ্ছি ঠিক সেইভাবে আমি ছিদ্র করে নেব এবং কেটে নেব। তো আমার মার্ক করা হয়ে গেছে। এখন আমি একটি ছুরিকে গরম করে নিয়েছি। তো এটা দিয়ে আমি বোতলের যে জায়গাতে মার্কার করে নিয়েছিলাম ঠিক সেই জায়গাতে আমি কেটে নিচ্ছি। তারপর মার্কার দিয়ে গোল গোল করে রাখা জায়গাগুলিতে আমি ছিদ্র করে নিলাম। এখন আমি কিছু নাইলনের সুতলি নিয়ে নিলাম। আপনারা এই নাইলনের সুতলির পরিবর্তে যে কোনো সুতলি ব্যবহার করতে পারবেন। তো এখন একটা মাপ নিয়ে 5টি সমান সাইজের সুতলি কেটে নিলাম। তো আগে থেকে ছিদ্র করে রাখা জায়গাতে এক এক করে সুতলিগুলি দিয়ে ঠিক এইভাবে গিঁট লাগিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি যেভাবে করছি ঠিক সেমভাবে আপনারাও করবেন। তো আমার সব ছিদ্রগুলির মধ্যে সুতলিগুলি দিয়ে গিঁট লাগানো হয়ে গেল। তারপর নিচে যে ছিদ্রগুলি করেছিলাম সেই ছিদ্রের মধ্যে উপরের ছিদ্রের যে সুতলি লাগানো হয়েছিল সেই সুতলিটাই কিন্তু এই ছিদ্রটার মধ্যে ঢুকিয়ে মুখের দিক থেকে বের করে নিতে হবে। সেমভাবে 5টা সুতলি এই রকমভাবে মুখের দিক থেকে বের করে নিয়ে আসলাম। দেখুন বন্ধুরা, ঠিক এমন হবে। আমার কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, সুতলিগুলো তো সমান নয়। তো আমি এখন একটি কেচির সাহায্যে সুতলিগুলিকে সমানভাবে কেটে নিচ্ছি। এখন লাগবে আমার একটি স্টিক। তো আপনারা যে কোনো স্টিক ব্যবহার করতে পারবেন, আবার বাঁশও ব্যবহার করতে পারবেন। আমি এখানে প্লাস্টিকের স্টিক নিয়ে নিয়েছি। তো প্লাস্টিকের স্টিক থেকে একটু বড় মাপের সুতলি নিয়ে আমি এই সুতলিটাকে কেটে নিচ্ছি। তারপর দেখুন বন্ধুরা, বোতলের যে 5টি সুতলি ছিল সেটার সাথে লম্বা একটি সুতলি গিঁট লাগিয়ে নিলাম। তো এখন আমি এই সুতলিটাকে স্টিকের মধ্যে ঢুকিয়ে নেব। তো তার জন্য আমার লাগবে একটি লোহাটি ব্যবহার করলে খুব সহজে সুতলিটি স্টিকের মধ্য দিয়ে ঢুকে নিচের দিকে বের হয়ে আসবে। বন্ধুরা, কেমন লাগলো আমার এই টিপসটি তা জানাবেন কিন্তু। এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে আমার এই আম পাড়ার যন্ত্রটি তৈরি হয়ে গেল। এই যন্ত্রটি বানাতে কিন্তু বেশি সময় লাগেনি, আর সবগুলি কিন্তু আমাদের বাড়িতেই থাকে, আর তেমন কোনো খরচই নেই। এখন আমি আপনাদের আম পেড়েও দেখাবো। এটা হলো আমাদের বাড়ির আম গাছ। দেখুন বন্ধুরা, এই যন্ত্রটির সাহায্যে আমি কি সুন্দরভাবে আম পাড়তে পারি। শুধুমাত্র সুতলিটাকে নিচের দিকে একটু টান দিলেই, তারপর সুতলিটাকে ছেড়ে দিলেই একদম ইজিলি কিন্তু আমটা এসে পড়ছে। এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর আমার এই আম এসে পড়লো। তো বন্ধুরা, আমার এই আম পাড়ার যন্ত্রটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কিন্তু ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য টাটা।